আকিমিস দীনাকা ইয়াকফিকা লামালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে, কোনো সন্দেহ নাই। অল্প যদি আমল করো, আমলটা গ্রহণযোগ্য হবে। আমলটা কি গ্রহণযোগ্য হবে? আমলের মধ্যে যদি বেজাল থাকে, অবিশ্বাস থাকে, পরকালে অবিশ্বাস থাকে, মানুষের প্রতি হিংসা থাকে, নিন্দা থাকে, মানুষের প্রতি বিপদ, মানুষের নিন্দা করো, মানুষের নামে বদনাম করো, তুমি পাহাড় পরিমাণ আমল করো, পাহাড় পরিমাণ আমল করো, সারা রাত তাহাজ্জুদ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, জিকির আজকার করো, যদি আমলের মধ্যে কোনো বেজাল থাকে গ্রহণযোগ্য হবে না। আকিমিস দীনাকা ইয়াকফিকা লামালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, খাঁটি করো, অল্প যদি আমল হয় নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি মানুষ মরণশীল, মরণ ছাড়া কেউ থাকতে পারবে না দুনিয়ার। এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা না, দুনিয়ার মধ্যে কি থাকার জায়গা না, দুনিয়ার মধ্যে থাকার জায়গা না। কিছুদিনের জন্য আমরা দুনিয়ার মধ্যে বাস করি। এই দুনিয়াটা হচ্ছে একটা স্বপ্নের মতন। স্বপ্নে দেখতেছি আমরা বিদেশ, আমরা কি বিদেশ আছি, সৌদি আরব আছি, বড় বড় বিল্ডিং দেখতেছি, সব কিছু দেখতেছি, ঢাকা শহর দেখতেছি, স্বপ্নে দেখতেছি আমাদের বাড়ি, কয়েকটা বাড়ি আছে, ঘুমেতে উঠে দেখি কিচ্ছু না। এই দুনিয়াটা একটা স্বপ্নের মতন। লজ্জার দিবস কি? লজ্জার দিবস কি? পরকালে লজ্জার দিবস হচ্ছে আমল। আমল যা না থাকে এতে বড় লজ্জার কিছু নাই। দুনিয়ার লজ্জা লজ্জা নাই, আখিরাতের লজ্জা 70,000 বেশি গুণ বেশি লজ্জা। সমস্ত মানুষ কিয়ামতের সঙ্গে উলঙ্গ থাকবে, কারো কি তাকানোর কোনো টাইম নাই। এমন একটা পরিস্থিতি থাকবে আমলের জন্য। তখন লজ্জা লাগবে কি? তখন লজ্জা থাকবে মানে যার আমল নাই তার লজ্জা হবে বেশি, অতিরিক্ত। অনেকে আমল করছে, আমলটা গ্রহণযোগ্য হবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি শাফায়াত আমাদের নসিব না থাকে, আমাদের জীবনটা কি ধ্বংস, এটা কি জীবন না কুকুরের জীবন, শুকুরের জীবন হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাব। এজন্য আমরা যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাই। এজন্য সবাই বলেন আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিবসে সমস্ত লোক দিনের মধ্যে উম্মি খাইতে থাকিবে। দিনের মধ্যে কি উম্মি খাইতে থাকিবে? এমন দিন হবে ধান গাছের বিচির মতন মানুষ ঘন ঘন উঠতে থাকবে। কি ঘন ঘন উঠতে থাকবে? ইজা সামাউন ফাতারাত। সেদিন আকাশ হবে বিপন্ন হবে, উলট পালট হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, বেউচুর হয়ে যাবে। সমস্ত মানুষ, সমস্ত উম্মতগণ, আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলার বান্দাগণ আদম নবী আলাইহিস সালামের কাছে নিকট চলে যাবে। তাই আদম নবীর কাছে চলে যাবে শাফায়াতের জন্য। কিয়ামতের সংখ্যান এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, হাওয়া উপরে একটা চিৎকারের ডাক থাকবে। সমস্ত মানুষ আদম নবীর কাছে চলবে শাফায়াতের জন্য। আদম আলাইহিস সালাম বলবে, আমি আর উপযুক্ত না, আমি আর উপযুক্ত না, আমার ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমি পারবো না তোমাদেরকে শাফায়াত করতে, তোমাদেরকে সুপারিশ করতে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও যাও যাও, তোমরা যাও। আল্লাহ তাআলার দোস্ত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট তোমরা চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করবে। যাও ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষ চলে যাবে, সমস্ত বান্দাগণ চলে যাবে, রাসূলের উম্মতগণ চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ কি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে? কার কাছে যাবে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। কারণ আদম নবী আলাইহিস সালাম বলল, যাও আল্লাহর দোস্ত যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম পারবে শাফায়াত করতে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কবুল করবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়ার উপযুক্ত আমি নয়, আমি নয়, আমি নয়। তোমরা যাও, চলে যাও, চলে যাও, মুসা আলাইহিস সালামের নিকট চলে যাও। কারণ মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা
বলছেন তার দোয়া কবুল করবেন। যাও তোমরা চলে যাও, চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম তোমাদের জন্য সুপারিশ করব। তিনি কি? তিনি শাফায়াত পাবে, তিনি আল্লাহর কাছে, তিনি আল্লাহ কি তাকে ক্ষমতা দিবেন। মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে সমস্ত উম্মতগণ, সমস্ত বান্দাগণ চলে যাবে। সারা বিশ্বে জগতের যত মানুষ আছে পৃথিবীর মাঝে আর পাঁচ মানুষ, সমস্ত মানুষ চলে যাবে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবে না না না, আমি সুপারিশ করতে পারবো না, আমার এই ক্ষমতা নাই। আমার কি? এই ক্ষমতা নাই, আমি এই অনুযুক্ত নয়, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। তোমরা যাও ঈসা রুহুল্লাহর কাছে যাও, ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা রুহুল্লাহর দোয়া কবুল করবে, কারণ ঈসা রুহুল্লাহর দোয়া কবুল করবে কেন? দুনিয়ার মধ্যে কবুল করতে আল্লাহ তাআলা সমস্ত নবীরা দোয়া করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য, সমস্ত নবী দোয়া করছে, কিন্তু ঈসা রুহুল্লাহর দোয়া কবুল করছে। তোমরা চলে যাও, চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। ঈসা নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সমস্ত উম্মতগণ চলে যাবে, সমস্ত আল্লাহর বান্দাগণ চলে যাবে ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলবে আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা রুহুল্লাহ বলবে না না না, সম্ভব না, সম্ভব না, আমার এই ক্ষমতা নাই, আমার এই ক্ষমতা দেয় নাই আল্লাহ তাআলা, আমি এই উপযুক্ত নয়, আমার দ্বারা সম্ভব না। তোমরা সরকারে তো আলম, যিনি দুজানের বাদশা, যিনি আখিরাতের বাদশা, যিনি পরকালের বাদশা, যিনি দুনিয়ার বাদশা, পরকালের বাদশা, তোমরা তার কাছে চলে যাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা চলে যাও। সমস্ত উম্মতগণ, সমস্ত আল্লাহর বান্দাগণ চলে যাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বলবে আমাদের জন্য হুজুর সুপারিশ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে আমি এই জন্য উপস্থিত আছি, তোমাদের জন্য বসে আছি, বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, কোনো সন্দেহ নাই। মান আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। এই সুপারিশের ক্ষমতা দিব আল্লাহ তাআলা, ক্ষমতা দিবে আল্লাহ তাআলা, কি ক্ষমতা দিবে? আর তিনি সুপারিশ করবে আমাদের জন্য, নাজাতের জন্য, শাফাতের জন্য, আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সুপারিশ নসিব আমরা না হয়, তাহলে কি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন কিয়ামতের দিন কি অবস্থা হবে? ইযা সামাউন ফাতারাত, আকাশ যখন বিভিন্ন হবে, উলটপালট হয়ে যাবে, বেউসুর হয়ে যাবে। পৃথিবীর মধ্যে আকাশ কি বেউসুর হয়ে পৃথিবীর জমিনের মধ্যে পড়বে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, তখন নক্ষত্রগুলি মুক্তি করতে যাবে, জ্বলিয়া পড়বে। আকাশের তারাগুলা বৃষ্টির ফোঁটার মতন, পাথরের কণার মতন ঠাস ঠাস করিয়া বেউসুর হইয়া পৃথিবীর জমিনের মধ্যে পড়বে। কি করবে? পৃথিবীর জমিনের মধ্যে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজিরাত, সমুদ্র তখন উদ্দীপ্ত হবে, সমুদ্রের পানি উদ্দীপ্ত হবে, উপরের দিকে উঠতে থাকবে। যেমনি ভাবে আমরা ডাক পাক করলে উপরের দিকে উঠে, তেমনি ভাবে উপরের দিকে সমুদ্রের পানি উঠতে থাকবে। আর পৃথিবীর মধ্যে শুধু আর পানি হয়ে যাবে, পানি আর পানি হয়ে যাবে, কিছু থাকবে না। গাছপালা, তরুলতা, জীবজন্তু, পাহাড় পর্বত, মানুষ কিছু থাকবে না। পৃথিবীর মধ্যে আর পানি হয়ে যাবে। ওয়াইজাল কুবুরু বুসিরাত, তখন কবর থেকে উন্মোচিত হবে মানুষ, কবর থেকে উন্মোচিত হবে, উপরের দিকে মানুষ উঠতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে। আর সেই জায়গাটা থাকবে হাসরের মাঠ।
সেই জায়গাটা থাকবে হাসরের মাঠ, মানুষ ঘন ঘন হয়ে উঠতে থাকবে, সেই জায়গাটা থাকবে হাসরের মাঠ। আর এই মাঠটা সুম্মা কদ্দামা তোমার পরবার, তখন প্রত্যেকে জানিবে সে কি অর্থে পাঠাইছে, কি নিয়ে গেছে, কি পৃথিবীর মধ্যে কি করছে, কি না করছে, কি আমল করছে, কি নিয়ে গেছে, প্রত্যেক মানুষের তখন দেখতে পারবে, জানতে পারবে, প্রত্যেক মানুষই জানতে পারবে। আমার আল্লাহ তাআলা সুযোগ দেয়, কিন্তু ছাড় দিবে না। করলে যখন করবে তখন ছাড় দিবে না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, হে আদম সন্তান, তোমরা মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করিল। কে ভুলিয়া নিল তোমাদেরকে, কে ভুলাইল? তোমরা কি কারণে আল্লাহ তাআলাকে ভুলিয়া গেলা? কে তোমাদেরকে ভুলিয়া নিল? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি কিভাবে তোমরা বললা, তিনি কথা স্মরণ করলা না, তার ইবাদত করলা না, তার কথা স্মরণ করলা না, পবিত্রতা ঘোষণা করলা না। আই সূরাতিন মাশা রাক্কাবাকুম, তিনি আকৃতিতে চাইছেন, তিনি তোমাকে গঠন করেছেন, তিনি তোমাকে সুন্দর করে গঠন করেছেন, তোমার জিসিমটা সুন্দর করেছেন। তিনি তোমাকে যে গঠন করেছেন, পৃথিবীর মধ্যে আর কিছু গঠন এত সুন্দর করে নাই, পৃথিবীর দিকে আর এত সুন্দর গঠন করে বানায় নাই। মানুষ যত সুন্দর করেছে, পৃথিবীর মধ্যে আর কিছু এত কি সুন্দর করে বানায় নাই। সূরা ৩ এর মধ্যে সুন্দর ঘটনা বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর গঠন করেছি, এত সুন্দর গঠন করেছি, পাহাড় পর্বত গাছপালা দুর্লতা জন্তু কিছু সুন্দর করে নাই, উড়ান্ত গোলাপ ফুলেতে অধিক সুন্দর আমি মানুষ সুন্দর করেছি। সুবহানাল্লাহ, মানুষ সুন্দর করেছে, সবচেয়ে মানুষ সুন্দর করেছে, জীবন্ত মানুষ সুন্দর করেছে। মানুষের মতন সুন্দর গঠন আর কিছু বানায় নাই, মায়া বিচার এত সুন্দর গঠন কিছু বানায় নাই। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা, সৃষ্টি করেছেন তোমাদেরকে আল্লাহ তাআলা, তোমরা কিভাবে আল্লাহকে ভুলে যাও? আল্লাহর পবিত্রতা ঘোষণা করো না। আই সূরাতিন মা শাআ রাক্কাবা, তিনি আকৃতিতে চাইতেন, তিনি তোমাকে গঠন সুন্দর করেছেন, তিনি ইচ্ছা মতন গঠন করেছেন, তিনি মন মতন গঠন করেছেন, পছন্দ মতন গঠন করেছেন। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, তোমরা বিচার অস্বীকার করিয়া দেখো, আল্লাহ বিচার অস্বীকার করিয়া দেখো। আল্লাহ যে বিচার করবে হাসরের মাঠে, তোমরা অস্বীকার করো। এই জন্য আরেকটা আয়াতে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ অবশ্যই খারাপ, মানুষকে বিমহারা অবশ্যই খারাপ, গুন্ডায় না। আমার আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, মানুষ অবশ্যই খারাপ। কেন বলছেন? কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, তোমরা বিচার অস্বীকার করিয়া দেখো। وَإِنَّا لَكُمْ لَحَافِظِينَ, অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধানগণ, তোমাদের জন্য বাহিনী আছে। তোমরা কি করো না করো, পৃথিবীর জগতের মধ্যে কি আছে? আমাদের কাছে বাহিনী আছে। বাহিনী কারা? বাহিনী আল্লাহ পাঠিয়ে রাখছেন, বাহিনীরা সবকিছু দেখেন, وَإِنَّا لَكُمْ لَحَافِظِينَ, অবশ্যই তোমাদের জন্য কি তত্ত্বাবধানগণ আছে, কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা আছে। আমরা কি করি না করি সব জানতে পাই, দেখতে পাই। তারা কি লেখন, তারা লিখতে থাকে, সম্মানিত কি ফেরেশতা লিখতে থাকে। আমরা কি করি, আমাদের মনের ভিতরে কি আছে, আমরা কার গতি করবো, কার দুশ্মনী করবো, কার উপকার করবো, সব কিছু কি লেখা আছে। কি আমল করি, কতটুকু আমল করি, কোন বিশ্বাসে আমল করি, আমাদের মধ্যে কতটুকু বিশ্বাস আছে, সব কিছু কি দেখো। ইয়াল্লাহুনা মা তাফআলুন, তারা জানে সব কি করি না করি, তারা সমস্ত সব কিছু জানতে পায়, দেখতে পান, শুনতে পান। এজন্য কি আমরা আমল করবো, নিয়ত কি ঠিক করে, ইন্নামাল আমালু বিনিয়াতি, নিয়তের পরিমাণ আমল নির্ভরশীল হয়, নিয়তের পরিমাণ কি আমল নির্ভরশীল হয়। ইয়াউমা লা তামলিকু নাফসুন মিন নাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, তোমরা সেদিন একের অপরের জন্য তোমাদের জন্য কিছু করবার সামর্থ্য থাকবে না। তোমরা সেদিনকে ভয় করো, একের অপরের জন্য কি আমাদের সামর্থ্য থাকবে না। সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মায়ের মেয়েকে চিনবে না। তোমরা সেই দিনকে ভয় করো, একের অপরের জন্য কোনো সামর্থ্য হবে না, কোনো উপকার আসবে না, কোনো কি উপকার আসবে না। এজন্য কি আমরা নিজ নিজ যার আমল ঠিক রাখবো, আমলের মধ্যে কোনো ভেজাল না থাকে।